বিলাল তুমি কেমন কুরবানি করেছো, উমাইয়া বিন খালদ তোমাকে কেমন করে কষ্ট দিত। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখে কিছু না বলে পিছনের দিক থেকে তিনি কাপড়টা একটু কোমরের দিক থেকে কাপড়টা নিচে নামায় দিতেন। রাহমাতুল লিল আলামিন দেখলেন তার কোমরে কোনো গোশত নাই, কোনো চামড়ার ভিতরে হাড্ডি দেখা যায়। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হযরত বিলাল এত পরিমাণ কুরবানি, রাহমাতুল লিল আলামিন বলে রে বিলাল তুমি ইসলামের জন্য, আমি নবীর জন্য তোমার এত কুরবানি। রাহমাতুল লিল আলামিন চোজোর দ্বারা চোখের পানি ফেলায় কান্না করতেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল লিল আলামিনের সোহবত থেকে এত দামি, ঈমানের কারণে আমলের কারণে এত দামি। আল্লাহ নবী যখন হযরত জিবরিল আমিনকে নিয়ে জান্নাতে যায়, জিবরিল আমিন সহ জান্নাতে হাঁটে, হঠাৎ করে সামনের দিক থেকে কার জানি জুতার আওয়াজ আসতেছে। রাহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, ইয়া জিবরিল এটা কার জুতার আওয়াজ? জিবরিল আমিন বলেন, রাহমাতুল লিল আলামিন এটা হলো দুনিয়ার জমিনে আপনার একজন কালো মানিক আছে, কালো বিলাল আছে, ওই কালো বিলালের জুতার আওয়াজ। দুনিয়ার জমিনে এসে বিলাল কো বিলাল তোমার এত সম্মান করে বিলাল একটু বলো না। বিলাল পরে রাহমাতুল লিল আলামিন আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে একটা আমল উপর দায়েম ও কায়েম থাকে। আমি যখন ওযু করি, ওযুর সঙ্গে সঙ্গে আমি যদি মাকরুহ ওয়াক্ত না হয়, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে নেই, 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমি কখনো ওযুবিহীন থাকি না, ওযুর পাবন্দি থাকে। আল্লাহর নবী বলেন, এরে বিলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, তুমি হাঁটতেছো জমির উপর, জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর আরশে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এত দামি একজন মুয়াজ্জিন, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন। সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে চলে যায়, এইদিকে তো পুরা মক্কা মদিনা শুধু কান্নার আওয়াজ শুরু হয়ে যায়, তিনি বেহুশ হয়ে গেছে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে গেছে, যে বলবে আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, আমি তার গর্দানটা উড়াইয়া দিব, কারণ আমার নবী দুনিয়ার জমিন থেকে যেতে পারে না, মরতে পারে না। এরে ভাই, যখন আমি কাউকে মোহাব্বত করি, ওই মানুষটা যদি একটু সামনে থাকে, আবার একটু পরে যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, চোখের আড়ালে চলে যায়, যদি দুনিয়ার জমিন থেকে চলে যায়, তখন বিশ্বাস হয় না এই বান্দাটা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বিশ্বাস হয় না মোহাব্বত থাকার কারণে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, এটা ওমরের বিশ্বাস হয় না। ওমর বলেন, যে বলবে আমার নবী দুনিয়ার জমিন থেকে চলে গেছে, তার গর্দান উড়াইয়া দিব। একটু পরে আবু বকর দৌড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর কি হয়েছে বলো, আমার নবী নাকি দুনিয়ার জমিন থেকে চলে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। হযরত আবু বকর বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে ওমর নবীও মরণশীল, যারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মরণশীল। এই কথা বলার পর হযরত ওমর একটু নরম হয়ে গেছে। আর ওইদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইদিকে যখন রাতের বেলা আযান দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আর আমার আপনার নবী কলিজার টুকরার নবীর কবর খনন করতেছে। হযরত বিলাল আযান দিচ্ছে, আর কবর খনন আওয়াজ তার কানে আসতেছে। হযরত বিলাল আযান দিতে আশহাদু আন্না পর্যন্ত আসছে, সামনে আর আগাইতে পারে না, কারণ সামনে নবীর নামটা উচ্চারণ করার পর যদি নবীর চেহারাটা না দেখতে পারে, এটা বেলালের সহ্য হবে না। বেলাল হাওয়া করে কান্না শুরু করেছে। মোটামুটি আজানটা শেষ করে বেলাল বলে, আমি আর মদিনায় আজান দিব না, কারণ আমি যখন নবী থাকতে আজান দিতাম, আজানের পরে আমার রাসূলের চেহারাটা দেখতে পাইতাম, আর আজ থেকে আমার নবীর চেহারাটুকু দেখতে পাবো না, এটা আমি বেলালের সহ্য হবে না। এক সাহাবী বলেন, বেলাল তুমি মদিনায় থাকো, মসজিদে নববী ছিল না, তোমার কি লাগে, যা প্রয়োজন হয় সব কিছু দেব,
হযরত বিলাল বলেন না না আমার কিছুই প্রয়োজন নাই। বিলাল সিরিয়ায় চলে গেছে, আর মদিনায় থাকলেন না। 6 মাস পর্যন্ত ওইখানে রইলেন। 6 মাস পরে রহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ করে বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়ে বলে, এরে বেলাল, আমি মদিনায় আমার আলীকে দেখি, আমার আবু বকরকে দেখি, আমার ওমরকে দেখি, সব সাহাবীরে দেখি, কিন্তু এরে বেলাল আমি নবী তোর চেহারাটাকে দেখতে পাই না। এরে বেলাল তোর কি একটু মায়া হয় না রে বেলাল? আর ছেড়ে থাকবি না, মদিনায় চলে আয়। হযরত বিলাল আর দেরি করে নাই, তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠা তার স্ত্রীকে নিয়ে মদিনায় রওনা দিয়েছে। মদিনায় রওনা দিয়া মদিনায় গিয়ে রওজা তারের সামনে দাঁড়ায় তারা শুধু কাঁদতেছে, হাউমা করে। সব সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম তাকে ঘেরাও করে ফেলছে রে বেলাল। দীর্ঘদিন পর্যন্ত আমাদের নবীর জমানার আজান শুনে না, একটু আজান দাও না। হযরত বিলাল বলেন, না না, আমি যদি আজান দিই, আজানের পর পরে আমার রাসূলের চেহারাটা দেখতে পাবো না, এটা আমি বেলালের সহ্য হবে না, আমি আজান দিব না। সব সাহাবায়ে কেরামদের কথা উপেক্ষা করলেন, বেলাল আজান দিবে না। একটু পরে একজন সাহাবী বলে, তোমাদের কারো কথা বেলাল শুনবে না, তবে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডাইকা নিয়ে আসো। দুইজন যদি বেলালকে বলে বেলাল আজান দাও, ওই হযরত বেলাল দেরি করবে না, কারণ আল্লাহর রাসূলের দুই নাতির চেহারা আমার আপনার নবীর চেহারার সাথে মিল আছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডেকে নিয়ে আসছে। দুইজন এসে বলে, বেলাল, দীর্ঘদিন পর্যন্ত আমার নাজানের সময়কার আজান শুনি না, একটু আজান দাও। হযরত বিলাল আল্লাহর রাসূলের নাতিদের কথা উপেক্ষা করতে পারেন না, সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করলেন। হযরত বিলাল একদিকে আজান দিতেছে, আর একদিকে সাহাবায়ে কেরাম হাউমা করে কান্না শুরু করছে। পুরা মদিনায় কান্নার আওয়াজ। বিলাল আজান দিয়েছে, মায়ার নবীর কথা স্মরণ পড়ে গেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চারা তাদের মাকে বলে, মা আমাদেরকে নতুন জামা পরায় দাও। বিলাল আজান দিয়েছে, আমাদের নবীর কলিজার টুকরা নবীকে একটু দেখবো। আমাদের কলিজার টুকরা নবীকে একটু দেখবো। ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে নতুন জামা পরিধান করে মা থেকে বিদায় নিয়া মসজিদের নবীর সামনে হাজির। এসে দেখে বিলাল আছে, কিন্তু নবী নাই। এই জন্য ছোট ছোট বাচ্চাগুলো শুধু হাউমা করে কান্না করতেছে। সব মহিলারাও হাজির। মহিলারা বুরকা পরিধান করে দেখে মসজিদ নবীর সামনে হাজির। বিলাল আছে, কিন্তু নবী নাই। নবীর কথা মনে পড়ে শুধু হাওমা করে কান্না করতেছে। এক মহিলার কোলে একটা ছোট বাচ্চা, ওই বাচ্চারা তার মাকে বলে, মা বলো বলো, বিলাল তো আজান দিয়েছে, আমাদের নবী কখন হাজির হবে? আরে ভাই, সাহাবায়ে কেরামদের অন্তরে রাসূলের প্রতি কেমন ভালোবাসা! আজকে ওই ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবীকে পায় নাই। আল্লাহর নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তার ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন। আজকে কত কুলাঙ্গার আছে, তারা আলেমদেরকে গালি দেয়, এরা বুঝে না। আল্লাহর নবী বলেন, আমি নবী দুনিয়ার জমিনে নাই, আমার আলেমদেরকে দেখবা, তাহলে আমি নবীকে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটা গজব তো আঙ্গের ভিতরে ঢুকে গেছে। কোন গজব? কথা কয় না, কথা কয়। এটা কি গজব? এটা কি?
এমন গজব যদি থাকে বাস স্ট্যান্ডে বলবো যে আমি কিশোরগঞ্জ আছি। কথা কনা কথা বলে না, হ্যাঁ এই গজব দিয়ে তো হচ্ছে। তাহলে আমরা হলো তার উল্টো। কাফের বেঈমানরা জানে আল্লাহর নবী জীবনে মিথ্যা কথা বলবে না, এই বিশ্বাস করা চলে আসছে। কিন্তু একজন বাদ দিয়ে সে আল্লাহ রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীর নাম কি বলতে পারেন? ওয়াহশী। নাম কি? এই ওয়াহশী সেও চিন্তা করলো আমারও তো মুহাম্মদের কাছে কালিমা পড়ে মুসলমান হতে মন চায়, কিন্তু মুহাম্মদ 3টা অপরাধের কথা বলেছে, যে 3টা অপরাধ যার ভিতরে থাকবে তার জন্য মাফ নাই, মাফ হবে না, দ্বিগুণ শাস্তি হবে। আর 3টা অপরাধ আমার ভিতরে আছে, কেমনে মুহাম্মদের কাছে যায়, কেমনে মুহাম্মদের কাছে যায়? অসম্ভব। আল্লাহ রাসূল কি বলছেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বাতালা আও জানা আও আশরাকা ইয়ালকা সামান ইউদাআফু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, যেই বান্দা মানুষকে হত্যা করে, জিনা ব্যভিচারে লিপ্ত হয়, কুফর শিরকে লিপ্ত হয়, তার জন্য জাহান্নাম। ওয়াসি চিন্তা করলো সব অপরাধ তো আমার ভিতরে আছে, আমি মুহাম্মদের চাচা হামজাকে হত্যা করলাম, নির্মমভাবে হত্যা করলাম, সারা জীবন জিনার মধ্যে লিপ্ত ছিলাম, সারা জীবন কুফর শিরকে লিপ্ত ছিলাম, এতগুলো অপরাধ নিয়ে কেমনে মুহাম্মদের কাছে যায়? না না, আমাকে মাফ করবে না। কিন্তু আমার আল্লাহ তো বড় দয়ালু, আমার আল্লাহ তো বড় মায়াওয়ালা, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিয়েছি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়া বলেন, হে নবী আপনি জানে দেন। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়া বলেন, হে নবী আপনি জানে দেন, যেই বান্দা তওবা করবে, ঈমান আনবে, মৃত্যু পর্যন্ত নেক আমল করবে, আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দিব। এই আয়াতটা নাজিল হওয়ার পর রাহমাতুল লিল আলামিন চিঠির মাধ্যমে ওয়াহশীর কাছে জানাইছে, এই ওয়াহশী আয়াত আল্লাহ তো তোমার জন্য আয়াত নাজিল করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি আসো, কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ওয়াহশী যদিও কাফের, কিন্তু আরবি ভাষা তো বুঝে। সে দেখলো শুধু মুমিন মুমিন দাবি করলে হবে না, শুধু মুসলমান মুসলমান দাবি করলে হবে না, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে, মৃত্যু পর্যন্ত আমল করতে হবে, এটা শর্ত, ঠিক কিনা বলেন? বর্তমানে কত পিসাবেরা আছে, তারা বলে মারিফাত অর্জন করলে নামাজ লাগে না। নাউজুবিল্লাহ, প্যাকেট করে রেখে দেন। আরো জোরে বলেন, আছে না এমন বিশ্বাস? গত কয়েকদিন আগে আমার এক মুসল্লি এসে বলে, হুজুর নামাজ মাফ হওয়ার কোন সিস্টেম আছে কিনা? আমি বললাম, ভাই কি হয়েছে? বলে, হুজুর গত কয়েকদিন আগে এক লোক এক পিসা বলেছেন মারিফাত অর্জন করলে নামাজ লাগে না। তা আমি কি যে জবাব দিব? তা আমি একটা জবাব দিছি, যে পিসা বলে মারিফাত অর্জন করলে নামাজ লাগে না, ওটাকে আমার কাছে ধরে নিয়ে আসেন, কতক্ষণ আমি ঝাড়ু দিয়ে মারিফাতের পিঠা দিই। কথা কনে গা। যে বিশ্বাস বলে মারিফাত অর্জন করলে নামাজ লাগে না, যেই বলে মারিফাত অর্জন করলে নামাজ লাগে না, ওটাকে একটা রুমের ভিতরে ঢুকাবেন আর একটা ঝাড়ু নিবেন, রুমের জানালা দরজা জানালা বন্ধ করে এবার বলবেন, নে তোর মারিফাত। ঝাড়ু নিয়ে কি বলবেন? নে তোর মারিফাত। বর্তমানে এমন
বিশ্বমান আছে যারা মুসলমানদের ঈমান আমল নষ্ট করার জন্য এই ইবলিসগুলাই যথেষ্ট, ঠিক কিনা বলেন? এখন ওয়াসি চিন্তা করলো শুধু মারিফত, শুধু মুমিন দাবি করলে হবে না, মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে, মৃত্যু পর্যন্ত আমি আমল করতে পারি কিনা এটা কোনো নিশ্চয়তা নাই। না না, আমি মুহাম্মাদের কাছে যাব না, আমি মুহাম্মাদের কাছে যাব না। কিন্তু আমার আল্লাহ তো বড় মায়াওয়ালা, আমার আল্লাহ চিন্তা করলেন ওয়াসিরে আমি তোকে জান্নাতি বানায়া ছাড়ব। এই কারণে আল্লাহ দ্বিতীয় আরেকটা আয়াত নাজিল করে দিয়েছি। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক দ্বিতীয় আয়াত নাজিল করে দিয়া বলেন হে নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ শিরিককে ক্ষমা করব না, এই ছাড়া যত গুনাহ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারি, নাও করতে পারি। দ্বিতীয় আয়াত নাজিল হওয়ার পর আবারও পাঠাইছে, ওয়াসি দেখলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারে, নাও করতে পারেন। আল্লাহ তো আমাকে ক্ষমা নাও করতে পারেন, না না আমি আল্লাহর কাছে যাব না। কিন্তু এরে ভাই, ওই কটিয়াদি এলাকার মুসলমান আমার মা বোনেরা, পর্দা আড়ালে মা বোনেরা ভালো করে শুনে রাখেন, আমার আল্লাহর মতো মায়াওয়ালার কেউ নাই, কেউ নাই। আমার আল্লাহর মতো রহমওয়ালার কেউ নাই। আমার আল্লাহ বলেন বান্দা আমি তোদেরকে জাহান্নামের জন্য তৈরি করি নাই, আমি আল্লাহ ভালো করে জানি ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, কারণ জাহান্নামের আগুন এত কঠিন যে জাহান্নামের আগুন যদি শরীরে লাগে কলিজা পর্যন্ত ফোনা হয়ে যাবে। এরে বান্দা আয় আয় গুনাহ করেছ, এরপর আমি আল্লাহ দয়া থেকে নিরাশ হবে না। দেখ ওই ওয়াসি এত বড় নাফরমান, এরপর তো আমি আল্লাহ কত মায়া করে বারবার আয়াত নাজিল করে তাকে জান্নাতের দিকে রাখছি। আল্লাহ তাআলা তৃতীয় আরেকটা আয়াত নাজিল করে দিছি। সুবহান আল্লাহ বলেন কুল্লা ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক কেমন মায়ার সাথে ডাক দেন, এরে বান্দা আয় আয়, তোমরা তো আমারই গোলাম, তোমরা তো আমারই বান্দা। এরে বান্দা তুই যদি গুনাহ করতে করতে তোর গুনাহ যদি আসমানের কিরা পর্যন্ত পৌঁছে, সারা দুনিয়াও চেয়ে যায়, এরপরও যদি আমি আল্লাহর কাছে এক ফোঁটা চোখের পানি পালাও, আমি আল্লাহ তোর চোখের পানি দেখতে দেরি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি করব না। আল্লাহু আকবার বলেন জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই আয়াতটা নাজিল হওয়ার পর আল্লাহ রাসূল আবারও চিঠির মাধ্যমে জানাইছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কোনো শর্ত নাই। আলিফ লামটা এখানে জিনসের জন্য। বান্দা গুনাহ করতে করতে আসমান পর্যন্ত পৌঁছলো, কবিরা হোক সগীরা হোক, আল্লাহর কাছে আসলে আল্লাহ মাফ করে দিব। এবার ওয়াসি চিন্তা করলো আর বসে থাকার সময় নেই, এবার আল্লাহর রাসূলের কাছে চলে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে কোন ঘুমাইতেছেন আপনারা? কে কে ঘুমাইতেছেন? ঘুমাইতেছেন? কষ্ট হইতেছে? রাগ করতেছেন? কে রাগ করতেছে? রাগ করেন না তো কেউ, নাকি ছেড়ে দিব হুজুর চলে আসে? হ্যাঁ সারা রাত হুজুর আপনি বলতে বলতে মরিয়া দেন, আমরা শুনি। আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুক। আপনাদের এই আবেগ ভালোবাসা দেখে আমার কাছে ভালো লাগতেছে। আল্লাহ তুমি সবাইকে জান্নাতীওয়ালা বানিয়ে দাও। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ঈমানের পাওয়ার কতটুকু একটু পরে দেখা যাবে। আমরা ঘুমাইতেছি আর ফিলিস্তিনে মুসলমানরা মাইর খাচ্ছে। কথা কন না কেন? কথা কন, একটু পরে বুঝে যাবে। এবার ওয়াসি আসছে আল্লাহ রসুলের কাছে, এসে দেখে একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আর একদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সামনে অন্যান্য সাহাবায়ে কেরাম। আচ্ছা ওমরের মেজাজ তো অনেক ঠান্ডা ছিল না?
কথা কয় না, কথা কয় না। গরম এটা তো নরম হয়। উমর মেজাজ কেমন ছিল? আরো জোরে, আরো জোরে, একসাথে এক আওয়াজে। আর আবু বকর মেজাজ তো অনেক গরম ছিল না, কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহ। আবু উমরের মেজাজ আবার আওয়াজ কমে গেছে। আর আবু বকর মেজাজ স্বাভাবিকভাবে নরম, কিন্তু বাতিলের সামনে আবার গরম ছিল, কথা কয় না, কথা কয় না। তাহলে স্বাভাবিকভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা মেজাজ একটু, আর আবু বকর মেজাজ একটু ঠান্ডা। কেমন গরম? একদিন আল্লাহর রাসূল ওমরকে ডেকে বললেন, ওমর, আসমানের যত ফেরেশতা আছে যেখানে আপনাকে দেখে সালাম দেয়। সুবহানাল্লাহ, প্যাকেট ভরে রেখে দেন। আরো জোরে বলেন। আর জমিনের যত শয়তান আছে যে রাস্তায় আপনাকে দেখে আপনার ভয় আরেক রাস্তা দিয়ে পালিয়ে চলে যায়। উমরের কেমন মর্যাদা, কেমন সম্মান। আচ্ছা, এটা কি কোনো পদের পাওয়ার? জোরে বলেন, এটা কি পদের পাওয়ার? কিসের পাওয়ার? সবাই বলেন, কিসের পাওয়ার? ঈমানের পাওয়ার। এটা ঈমানের পাওয়ার। এই উমর রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলো ওয়াসি আসছে, গরম মেজাজ তো, ইয়া রাসূলুল্লাহ খুনি আসছে, তলোয়ারকে হাতে নিব নি। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, ওমর, সব জায়গায় গরম দেখেন না, মাঝে মধ্যে একটু নরম হন। আপনি কি জানেন না, ইন্নাল ইসলাম ইয়াহদি মা কানা ক্বাবলা, ইসলাম তো এমন একটা জিনিস, ইসলামের কাছে যে মাথা নত করবে, যে আত্মসমর্পণ করবে, তার অতীতের সব গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ রাসূল যখন এই বক্তব্য দিছে, ওয়াসি সুযোগ পায়েই তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, ইসলাম কত সুন্দর। ইসলাম চাই শান্তি, ইসলাম চাই শান্তি, ইসলাম চাই শান্তি। আমি মাঝে মধ্যে বলি ইসলাম শান্তি ধর্ম, ইসলাম ঝগড়া ফাসাদ পছন্দ করে না। আমি বলি বাংলার জমিনের কিছু নাস্তিক, কিছু অল্প কয়েকটি নাস্তিক আর মোরতাদ আছে, আমি তোমাদেরকে বলি ইসলাম যেহেতু শান্তির ধর্ম, তাড়াতাড়ি ইসলামের ছায়া তলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, ঠিক কিনা বলেন? কিন্তু মনে রাখবা, আমরা মুসলমানরা যেমন নরম হয়ে আবার গরমও হতে পারি। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আমরা যেমন আবার নরম হতে পারি, আবার গরমও হতে পারি। মনে রাখবা, মাঝে মধ্যে আমার নবীর ইজ্জত নিয়ে খেলা করো, আমার নবীর ইজ্জত নিয়ে তোমরা সিনেমিনি খেলো। আরে বেটা, বাংলার জমিনে যতগুলো মুসলমান আছে শুধু প্রস্তুতি নিক্ষেপ করবে, তোরা ভাইসে যাবি, ঠিক কিনা বলেন? আমি বলি, আর আমার নবীর ইজ্জতের উপর আঘাত করবি না, সাবধান। আমার বাবাকে গালি দিতে পারো, আমি সহ্য করে নিব। আমার মাকে গালি দিতে পারো, গালি দাও, আমি সহ্য করে নিব। আমার উস্তাদকে গালি দাও, সহ্য করে নিব। আমার ভাইকে গালি দাও, সহ্য করে নিব। কিন্তু আমার কলিজার টুকরা নবীর ইজ্জতের উপর আঘাত করবা, আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবা, ইসলামের বিরুদ্ধে কথা বলবা, এটা বাংলার জমিনে মুসলমানরা সহ্য করতে পারে না, ঠিক কিনা বলে? স্লোগান দেওয়ার একজন কেউ নাই। হ্যাঁ, এত দুর্বল। একজন যুবককে দাঁড়ান, একজন যুবক দাঁড়িয়ে যান। হ্যাঁ দাঁড়ান, হ্যাঁ দেন। না, আপনারা এখনো শিখতে পারেন। আরেকজন দাঁড়ান, এটাও শিখাইতে হবে। আরেকজন দাঁড়ান, আরেকজন দাঁড়ান, দাঁড়ান। একজন নৌজওয়ান যুবক দাঁড়ায় যান। হ্যাঁ, আজীব করব। আরে ভাই, আমাদের স্লোগানের মাধ্যমে, নারায়ে তাকবীরের মাধ্যমে বাংলার জমিনে নাস্তিক আর মোরতাদগুলো ল্যাজ গুটিয়ে পালাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? ভাই, ইসলাম তো তলোয়ারের মধ্যেও বিজয় হয় নাই, ইসলাম রক্তের বিনিময়ে বিজয় আসছে, ইসলাম নারায়ে তাকবীরের মাধ্যমে বিজয় আসছে। জোরে বলেন।
একজন যুবককে দেখি এবার, হ্যাঁ দাঁড়ায় যান, আমার বৃদ্ধ বাবাজির দাঁড়ায় যান দেখি, হ্যাঁ এই যুবক একজন দাঁড়াও, হ্যাঁ মাশাআল্লাহ। কি হয়েছে আপনারা উঠে যান, কি ভয় পেতেছেন নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মুসলমানরা এইদিকে ফিলিস্তিনে ঘুমানোর সুযোগ পাইতেছেন। আজকে 1.5টা মাস পর্যন্ত তাদের চোখে ঘুম নাই, তাদের খাওয়া নাই, দাওয়া নাই, কিছু নাই। ছেলের সামনে বাবার লাশ, বাবার সামনে ছেলের লাশ। এক বাবাকে দেখি তার অনেকগুলো সন্তান শহীদ হয়ে গেছে, সে আনন্দে মিষ্টি খাওয়াইতেছে যে আমার সন্তানগুলাকে আমি জান্নাতে পাঠাইতে পারলাম। সুবহানাল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ। হায় হায়, আমরা ঘুমাইতেছি, আরে মুসলমানরা তো এখন ঘুমানোর সময় নেই, মুসলমানরা এখন জাগ্রত থাকার সময়। মুসলমানরা তো জাগ্রত জাতি, এরা ঘুমান্ত জাতি না। তাই আমি বলে দিতে চাই, ওই ফিলিস্তিনের মুসলমানদের জন্য যদি সরাসরি কিছু না করতে পারি, কিন্তু আমাদের উলামা ইকরাম যখন আমাদেরকে ডাক দিবে ফিলিস্তিন জিন্দার জন্য, বাইতুল মুকাদ্দাস মুক্তর জন্য, আমাদের দেহে এক ফোঁটা রক্ত দেখা পর্যন্ত উলামা ইকরামদের ডাকে সাড়া দেওয়ার জন্য কে কি রাজি আছি? দাঁড়িয়ে আল্লাহকে, দাঁড়িয়ে আল্লাহকে, দাঁড়িয়ে আল্লাহকে। একজন বলেন, বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আবু দাউদ মাহমুদি জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলে বসে যান। ভয় পাইতেছেন, ভয় পাইতেছেন, কথা বলেন, ভয় পাইতেছেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। না কেন? বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়। জোরে বলেন ঠিক কিনা? আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময়ে। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তে হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। কোথা থেকে কোন ভিন দেশে শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে। ওদের করেতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করেতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কর যদি ভয়, ঠিক কিনা? শাসনের নামে কেউ পাপিস্তে মেহানতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। ওরা বাক্সের ভিতরে বসে বসে কয় হুজুরা জঙ্গিবাদ। শাহরিয়া কবির মুরগি সোরা একটা আছে না, কথা কয় না, কথা কয় না। এই মুরগি সোরা রাশেদ খান মেনন, রাশেদ খান মেয়ন, এরা বাক্সের ভিতর রাত্রে 1টা 2টার দিকে বসে, আর হুজুরা ঘুমায় যেত আর জনসাধারণ ঘুমায় যায়। এরা বাক্সেদের বিশেষ টকশো করে যে হুজুরা জঙ্গিবাদ, মাদ্রাসা তো দেশে যা আসছে এইগুলা তো দেশটা শেষ করে দিব, এগুলো ব্যাঙের ছাতা। নাউজুবিল্লাহ কন্যা, নাউজুবিল্লাহ। মাদ্রাসা কি ব্যাঙের ছাতা? কথা বলেন না কেন?
তা আমি বলি তোরা তো ওই বাক্সের ভিতরে বসে বসে টকশো করস, আমাদের বিরুদ্ধে কথা বলস, তোরা রাজপথে নেমে আয়। আমরা ওলামা ইকরাম লাগবে না, জনসাধারণ তোদেরকে ধূলিসাৎ করে দেবে, ঠিক কিনা বলেন? শাসনের নামে কেউ পাবি ইসলামে হারতি জনতারে ইমানের উপর আঘাত তোরা হানিতে পারে পারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, কর যদি ভয়, ঠিক কিনা? ভয় পাইতেছি কথা কনে, ভয় পাইতেছি। ভয় বাবা কাকে? হাতটা উঠান, হাতটা উঠান। ভয় বাবা কাকে? আরো জোরে আওয়াজ দেয়া বলেন আমাদের মালিককে। এমন জোরে ডাক দিবেন আল্লাহকে, কারণ যেই মজলিসে আমার আল্লাহর নামটা উচ্চারণ করা হয়, আল্লাহ বলেন এর থেকে উত্তম মজলিসে আমি আমার বান্দাকে নিয়ে স্মরণ করি। তাহলে ওই আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রিজাবন্দি হাসিলের জন্য একটা জোরে আওয়াজ দিয়ে ডাক দেয়া বলেন আমাদের মালিককে, আমাদের রবকে। আরে বান্দা, দুনিয়ার জমিনে কাউকে ভয় করে লাভ নাই। আমার আপনার নবী দুনিয়ার জমিনে কাউকে ভয় করে নাই। আমার আপনার নবী দুনিয়ার জমিনে কোনো বাতিলের সামনে মাথা নত করে নাই। সাহাবায়ে কেরাম এত দামি, এত এমনিতে দামি হয় নাই। আমার আপনার নবী সহবতে থাইকা এত দামি হয়েছে, এত দামি হয়েছে। আমার আল্লাহ সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই সাহাবারা, তোমরা আমি আল্লাহর প্রতি যেমন সন্তুষ্ট হয়ে গেছো, আমি আল্লাহর, আমি নবীর প্রতি, আমার নবীর প্রতি, আমার হাবিবের প্রতি যেমন সন্তুষ্ট হয়ে গেছো, আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এরে ভাই, আল্লাহর নবীর একজন সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে এত দামি, এত দামি। ওই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খলফের একজন গোলাম ছিল। যে উমাইয়া বিন খলফ মুশরিক ছিল, যখন তার গোলামিয়ত, তার গোলাম ছিল, গোলামিয়ত থাকা অবস্থায় রহমাতুল লিল আলামিন মদিনাওয়ালার প্রতি ঈমান এনেছে, আল্লাহর নবীর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। এই কথাটা যখন তার মনিব উমাইয়া বিন খলফের কানে যায়, সঙ্গে সঙ্গে হযরত বিলালের উপর জুলুম শুরু করে দেয়। হযরত বিলালের উপর জুলুমের স্টেম রোলার শুরু করে দেয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পায়ের মধ্যে শিকল লাগায়া, হাতে শিকল লাগায়া, গলায় বেড়ি লাগায়া মক্কার অলিগলিতে তাকে পাথর উপর টানে আর চাবুক দিয়ে তাকে মারে। এলাকার যত প্রকার ছেলে আছে সবগুলোর হাতে দিয়ে দিছে আমার ওই বিলালকে মারার জন্য। সারা রাত মারতে মারতে হযরত বিলালকে পুরো শরীর রক্তাক্ত করে ফেলে। আর দিনের বেলায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালের উপর শোয়া, মরুভূমির বালি তো এত গরম যে বালির উপর যদি চাউল দেওয়া হয় চাউলটা ভাজা হয়ে যায়। এমনকি শুধু তাই না, যদি খালি পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়, এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির বালির উপর শোয়া, বুকের উপর পাথর চাপা দিয়া বলে, রে বিলাল, হয় তুই মুহাম্মদের কালিমা ছাড়বে, না হয় আমার ধর্মের দিকে ফিরে আসবে, না হয় তুই এই অবস্থায় ছটপট করে মরে যা। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার পুরা শরীর ক্ষত বিক্ষত। এই ক্ষত বিক্ষত শরীরে যখন বালিটা, গরম বালিটা লাগে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে ছটপট করে ওঠে। এমনকি বুকে পাথর আর একদিকে চাবুক দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার মাকে মারে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তুহিন ভাষায় বলে, এই মক্কার কাফেররা, এই উমাইয়া বিন খলফ, তোমরা আমাকে মারতে মারতে আমার শরীর থেকে, আমার অন্তর, আমার তোমরা প্রাণ বের করতে পারো, কিন্তু আল্লাহর জাতের কসম করে বলছি, আমার অন্তর থেকে ঈমানের মতো দৌলত বের করতে পারবা না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একদিকে ছটফট করে, আরেকদিকে শুধু আহাদ আহাদ বলে চিল্লা চিল্লা কান্না করে, আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই। হযরত বিলালের অন্তরে ঈমানের স্বাদ ঢুকে গেছে, আল্লাহর নবীর মোহাব্বত ঢুকে গেছে, আল্লাহর মোহাব্বত ঢুকে গেছে। এখন দুনিয়ার যত কষ্ট হোক না কেন, দুনিয়ার কোনো কিছুই ভালো লাগে না, আল্লাহ ছাড়া কোনো কিছুই ভালো লাগে না, নবী ছাড়া তার কোনো কিছু ভালো লাগে না। প্রতিদিন রাতের বেলা কষ্ট দিয়া, দিনের বেলায় তাকে মরুভূমির বালুর উপরে শোয়া রাখে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে প্রতিদিন কষ্ট দেয়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন এইভাবে
প্রতিদিন দেখতেন। একদিন উমাইয়া বিন খলফ থেকে ক্রয় করে আল্লাহর রাসূলের কাছে পেশ করলেন, রহমাতুল লিল আলামিন, এই বিলালকে আপনার কাছে হাদিয়া পেশ করলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের সহবতে থাকা শুরু করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে মাঝে মধ্যে জিজ্ঞাসা করতেন, রহমাতুল লিল আলামিন, নবী জিজ্ঞাসা করতেন, রে বিলাল তুমি কেমন কুরবানি করেছো? উমাইয়া বিন খলফ তোমাকে কেমন করে কষ্ট দিত? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুখে কিছু না বলে পিছনের দিক থেকে তিনি কাপড়টা একটু কোমরের দিক থেকে কাপড়টা নিচে নামায় দিতেন। রহমাতুল লিল আলামিন দেখলেন তার কোমরে কোনো গোশত নাই, কোনো চামড়ার ভিতরে হাড্ডি দেখা যায়। আল্লাহু আকবার বলেন, জোর আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। হযরত বিলাল এত পরিমাণ কুরবানি, রহমাতুল লিল আলামিন বলে, রে বিলাল তুমি ইসলামের জন্য, আমি নবীর জন্য তোমার এত কুরবানি। রহমাতুল লিল আলামিন চোজোর দ্বারা চোখের পানি ফেলায় কান্না করতেন। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা রহমাতুল লিল আলামিনের সহবতে থেকে এত দামি, ঈমানের কারণে আমলের কারণে এত দামি। আল্লাহ নবী যখন হযরত জিবরিল আমিনকে নিয়ে জান্নাতে যায়, জিবরিল আমিন সহ জান্নাতে হাঁটে, হঠাৎ করে সামনের দিক থেকে কার জানি জুতার আওয়াজ আসতেছে। রহমাতুল লিল আলামিন জিজ্ঞাসা করে, ইয়া জিবরিল এটা কার জুতার আওয়াজ? জিবরিল আমিন বলেন, রহমাতুল লিল আলামিন এটা হলো দুনিয়ার জমিনে আপনার একজন কালো মানিক আছে, কালো বিলাল আছে, ওই কালো বিলালের জুতার আওয়াজ। দুনিয়ার জমিনে এসে বিলাল কো, বিলাল বিলাল তোমার এত সম্মান করে বিলাল একটু বলো না। বিলাল পরে রহমাতুল লিল আলামিন আমি তো তেমন কোনো আমল করতে পারি না, তবে একটা আমল উপর দায়েম ও কায়েম থাকে। আমি যখন ওযু করি, ওযুর সঙ্গে সঙ্গে আমি যদি মাকরু ওয়াক্ত না হয়, আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু আদায় করে নেই, 2 রাকাত নামাজ আদায় করে নেই। আমি কখনো ওযুবিহীন থাকি না, ওযুর পাবন্দি থাকে। আল্লাহর নবী বলেন, এরে বেলাল তোমার এই আমলটা আল্লাহর কাছে এত কবুল হয়েছে, তুমি হাঁটতেছো জমির উপর, জুতার আওয়াজ শোনা যায় আল্লাহর আরশে। এই বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের এত দামি একজন মুয়াজ্জিন, আল্লাহর রাসূলের মুয়াজ্জিন। সংক্ষিপ্ত কথা, আল্লাহর নবী যখন দুনিয়া জমিন থেকে চলে যায়, এইদিকে তো পুরা মক্কা মদিনা শুধু কান্নার আওয়াজ শুরু হয়ে যায়, তিনি বেহুশ হয়ে গেছে। এইদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে, যে বলবে আমার নবী দুনিয়া জমিন থেকে চলে গেছে, আমি তার গর্দানটা উড়াইয়া দিব, কারণ আমার নবী দুনিয়া জমিন থেকে যেতে পারে না, মরতে পারে না। এরে ভাই, যখন আমি কাউকে মহাব্বত করি, ওই মানুষটা যদি একটু সামনে থাকে, আবার একটু পরে যদি দুনিয়া জমিন থেকে চলে যায়, চোখের আড়ালে চলে যায়, যদি দুনিয়া জমিন থেকে চলে যায়, তখন বিশ্বাস হয় না এই বান্দাটা দুনিয়া জমিন থেকে চলে গেছে, বিশ্বাস হয় না মহাব্বত থাকার কারণে। ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে আল্লাহর নবী দুনিয়া জমিন থেকে চলে গেছেন, এটা ওমরের বিশ্বাস হয় না। ওমর বলেন, যে বলবে আমার নবী দুনিয়া জমিন থেকে চলে গেছে, তার গর্দান উড়াইয়া দিব। একটু পরে আবু বকর দৌড়ায় চলে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর কি হয়েছে বলো, আমার নবী নাকি দুনিয়া জমিন থেকে চলে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। হযরত আবু বকর বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে ওমর নবীও মরণশীল, যারা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই মরণশীল। এই কথা বলার পর হযরত ওমর একটু নরম হয়ে গেছে। আর ওইদিকে বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায়, বিলাল রাদিয়াল্লাহু তাআলা এইদিকে যখন রাতের বেলা আযান দেওয়ার জন্য দাঁড়িয়েছে, আর আমার আপনার নবী কলিজার টুকরা নবীর কবর খনন করতেছে। হযরত বিলাল আযান দিচ্ছে, আর কবর খনন আওয়াজ তার কানে আসতেছে। হযরত বিলাল আযান দিতে আশহাদু আন্না পর্যন্ত আসছে, সামনে আর আগাইতে পারে না, কারণ সামনে নবীর নামটা উচ্চারণ করার পর যদি নবীর চেহারাটা না দেখতে পারে, এটা বেলালের সহ্য হবে না। বেলাল হাওয়া করে কান্না শুরু করেছে। মোটামুটি আজানটা শেষ করে বেলাল বলে, আমি আর মদিনায় আজান দিব না, কারণ আমি যখন নবী থাকতে আজান দিতাম, আজানের পর আমার রাসূলের চেহারাটা দেখতে পাইতাম,
আর আজ থেকে আমার নবীর চেহারাটুকু দেখতে পাবো না, এটা আমি বেলালের সহ্য হবে না। এক সাহাবী বলেন, বেলাল তুমি মদিনায় থাকো, মসজিদে নববী ছিল না, তোমার কি লাগে, যা প্রয়োজন হয় সব কিছু দেব। হযরত বিলাল বলেন, না না আমার কিছুই প্রয়োজন নাই। বিলাল সিরিয়ায় চলে গেছে, আর মদিনায় থাকলেন না। 6 মাস পর্যন্ত ওইখানে রইলেন। 6 মাস পরে রহমাতুল লিল আলামিন একদিন হঠাৎ করে বেলালকে স্বপ্ন যোগে ডাক দিয়ে বলে, এরে বেলাল আমি মদিনায় আমার আলীকে দেখি, আমার আবু বকরকে দেখি, আমার ওমরকে দেখি, সব সাহাবীরে দেখি, কিন্তু এরে বেলাল আমি নবী তোর চেহারাটাকে দেখতে পাই না। এরে বেলাল তোর কি একটু মায়া হয় না রে বেলাল? আর ছেড়ে থাকবি না, মদিনায় চলে আয়। হযরত বিলাল আর দেরি করে নাই, তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠা তার স্ত্রীকে নিয়ে মদিনায় রওনা দিয়েছে। মদিনায় রওনা দিয়া মদিনায় গিয়ে রওজা আতহারের সামনে দাঁড়ায় তারা শুধু কাঁদতেছে, হাউমা করে। সব সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেছে। সব সাহাবায়ে কেরাম তাকে ঘেরাও করে ফেলছে রে বেলাল। দীর্ঘদিন পর্যন্ত আমাদের নবীর জমানার আজান শুনে না, একটু আজান দাও না। হযরত বিলাল বলেন, না না আমি যদি আজান দিই, আজানের পর পরে আমার রাসূলের চেহারাটা দেখতে পাবো না, এটা আমি বেলালের সহ্য হবে না, আমি আজান দিব না। সব সাহাবায়ে কেরামদের কথা উপেক্ষা করলেন, বেলাল আজান দিবে না। একটু পরে একজন সাহাবী বলে, তোমাদের কারো কথা বেলাল শুনবে না, তবে হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডাইকা নিয়ে আসো। দুইজন যদি বেলালকে বলে বেলাল আজান দাও, ওই হযরত বেলাল দেরি করবে না, কারণ আল্লাহর রাসূলের দুই নাতির চেহারা আমার আপনার নবীর চেহারার সাথে মিল আছে। হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে ডেকে নিয়ে আসছে। দুইজন এসে বলে, বেলাল দীর্ঘদিন পর্যন্ত আমার নামাজের সময়কার আজান শুনি না, একটু আজান দাও। হযরত বিলাল আল্লাহর রাসূলের নাতিদের কথা উপেক্ষা করতে পারেন না, সঙ্গে সঙ্গে আজান দেওয়া শুরু করলেন। হযরত বিলাল একদিকে আজান দিতেছে, আর একদিকে সাহাবায়ে কেরাম হাউমা করে কান্না শুরু করেছে। পুরা মদিনায় কান্নার আওয়াজ। বিলাল আজান দিয়েছে, মায়ার নবীর কথা স্মরণ পড়ে গেছে। আল্লাহু আকবার। প্রত্যেকটা বাড়িতে ছোট ছোট বাচ্চারা তাদের মাকে বলে, মা আমাদেরকে নতুন জামা পরায় দাও। বিলাল আজান দিয়েছে, আমাদের নবীর কলিজার টুকরা নবীকে একটু দেখব। আমাদের কলিজার টুকরা নবীকে একটু দেখব। ছোট ছোট বাচ্চাগুলো এইভাবে নতুন জামা পরিধান করে মা থেকে বিদায় নিয়া মসজিদের নবীর সামনে হাজির। এসে দেখে বিলাল আছে, কিন্তু নবী নাই। এই জন্য ছোট ছোট বাচ্চাগুলো শুধু হাউমা করে কান্না করতেছে। সব মহিলারাও হাজির। মহিলারা বুরকা পরিধান করে দেখে মসজিদ নবীর সামনে হাজির। বিলাল আছে, কিন্তু নবী নাই। নবীর কথা মনে পড়ে শুধু হাওমা করে কান্না করতেছে। এক মহিলার কোলে একটা ছোট বাচ্চা, ওই বাচ্চারা তার মাকে বলে, মা বলো বলো, বিলাল তো আজান দিয়েছে, আমাদের নবী কখন হাজির হবে? আরে ভাই, সাহাবায়ে কেরামদের অন্তরে রাসূলের প্রতি কেমন ভালোবাসা! আজকে ওই ভালোবাসা আমাদের ভিতরে নাই। নবীকে পায় নাই। আল্লাহর নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবী তার ওয়ারিসদেরকে রেখে গিয়েছেন। আজকে কত কুলাঙ্গার আছে, তারা আলেমদেরকে গালি দেয়, এরা বুঝে না বুঝে না। আল্লাহর নবী বলেন, আমি নবী দুনিয়ার জমিনে নাই,
আমার আলেমদেরকে দেখবা, তাহলে আমি নবীকে দেখা হয়ে গেল। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আজকে একটু ওয়াদা করো, নবীর আদর্শ আমি ছাড়বো না। আজকে নবীর কলিজায় তুমি আঘাত দাও, নবীর সুন্নত দাড়িটা তুমি কেটে ফেলো। হাসর ময়দানে যদি আমার নবীর সামনে দাঁড়াই, এই চেহারা নিয়ে নবীর সামনে কেমনি দাঁড়াবো? আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আযানের সময় আমি অন্যদিকে যাই ঘুমায়া থাকি। আমার আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? আমাদের যত আকাবির ছিল, যত সাহাবার ছিল, রাতের বেলায় শেষ সাথে হাউমা করে কান্না করতেন, আমি আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো? নবীর সামনে গুনাহ নিয়ে কেমনে দাঁড়াবো? এই জন্য আজকে থেকে আমাদের আজকে প্রধান বক্তা তিনি যখন মুনাত করবে, মুনাত করে আল্লাহর কাছে তওবা করব। আজ থেকে আমি আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, আমি নবীর গোলামি করব, নবীর সুন্নত মোতাবেক চলবো, মা বাবাকে কষ্ট দিব না, আর গুনাহ বর্জন করব, মা বাবার খেদমত করব, মুরব্বি একরামদের শ্রদ্ধা করব। কে কে রাজি আছি হাতটা উঠে একটু আল্লাহকে দেখায় দিই। আয় আল্লাহ, আপনার এই বান্দাগুলো দীর্ঘক্ষণ পর্যন্ত আপনার মহব্বতে আল্লাহ এখানে বসে আছে। এরা এখানে কেউ টাকার জন্য আসে নাই, কেউ মালের জন্য আসে নাই, কেউ খাবার জন্য আসে নাই। মাওলা আল্লাহ, এখানে জানি না কার মা নাই, কার বাবা নাই। এখানে আবার সন্তান হাত তুলেছি, নিজের মাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসছি, নিজ বাবাকে নিজ হাতে অন্ধকার কবরে রেখে চলে আসছি। মাওলা জানি না কার মার কবরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। মাওলা কার বাবার কবরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। মাওলা ওই মা আমার জন্য কত রাত ঘুমায় না দুনিয়ার জমিনে। 10 মাস 10 দিন যখন মায়ের পেটে ছিলাম, মাঝে মধ্যে কলিজায় এত জোরে লাথি দিয়েছি। আমার মায়ের পর কোনোদিন আমাকে ফালাই নাই। শীতের দিনে আমি মাকে কষ্ট দিয়েছি, মার শরীরে প্রস্রাব করেছি, এরপর কোনোদিন মা বিরক্তি প্রকাশ করে নাই। মাওলায় মা হারা সন্তানগুলো হাত তুলেছি, বাবা হারা সন্তানগুলো হাত তুলেছি। এই মা বাবা এমন জায়গায় শুয়ে আছে যেই জায়গা দিনে বেলাও যেতে বড় ভয়। ও মাওলা, রাতের বেলা আজকে বাঁশবাগানে শুয়ে আছে। মাওলা ডাক দাও না আল্লাহ, আর জোরে আল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাগুলোর হাত দিকে একটু তাকাও। আয় আল্লাহ, দয়া করে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানিয়ে দাও। আল্লাহ যা কিছু হয় ইখলাসের সাথে কাজ করা তৌফিক দান করো। মাওলা আমাদের আয় আল্লাহ মৃত্যুর আগে একবার হলো মদিনার জন্য কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন।